সংসার মানেই ফিল্মি ভালোবাসা হয় না। এটা একটা মেয়ে বিয়ের অনেক পরে বুঝে। সে স্বপ্নে কিংবা কল্পনায় শাহরুখ খানের মতো যে রোম্যান্স দেখতো, ধীরে ধীরে বুঝতে পারে ওটা কেবলই একটা ফেরি টেলের গল্প। বেশিরভাগ পুরুষই তার বউকে ততটা সময় দেয় না যতটা একজন সেনসিটিভ মেয়ে চায়। বেশিরভাগ মেয়েরাই এটা অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু ঝামেলা বাঁধে কিছু মেয়ের ক্ষেত্রে। যে মেয়েগুলো বইয়ের তাকে ভালোবাসা লুকিয়ে রেখেছিল, গোপনে আশিকির ক্যাসেট সিডি গিফট করেছিল তাদের নিয়ে। যে মেয়েগুলো বৃষ্টি এলেই ভিজতে ছাদে দৌড় দিত, যে মেয়েগুলো এক মুঠো লাল কাচের চুড়ি কিংবা কয়টা বেলি ফুলের মালায় খুশি হয়ে যেত তাদের নিয়ে। এই টাইপ মেয়েগুলো যখন বউ হয়ে আসে, তখন সে ভিতরে ভিতরে তার একটা দুনিয়া সাজিয়ে রাখে। তার বেলকনিতে জুড়ে থাকবে কামনী ফুলের সুবাস, তার কল্পনার রাজ্য জুড়ে থাকবে রূপকথার ঘুমঘর। আস্তে আস্তে মেয়েগুলো বুঝতে পারে এটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে কোনো রূপকথা লুকানো নেই, আছে শুধুই দায়িত্বের বোঝা। এখানে কোনো ছোট ছোট ভালো লাগার দাম নেই, কেবলই বিষাদ বিকেল। মেয়েগুলো নিজেকে গুটিয়ে নেয় নিজের স্বপ্ন ও কল্পনার জগৎকে মাটি চাপা দিয়ে। রোজ বৃষ্টি হলে শুকনো কাপড়গুলো ছাদ থেকে আনতে গিয়ে মন খারাপ হয়। এই বুঝি কেউ পিছন থেকে চুপি চুপি এসে দু চোখ চেপে ধরে চমকে দেবে। পারফিউমের গন্ধটাই বলে দেবে সব কিছু। কিন্তু সে সব কিছুই হয় না। একটা নাটক দেখে ইমোশনাল হয়ে যায়, কিংবা আশিকির গান শুনে কান্না করে লুকিয়ে লুকিয়ে। এখনও তার ভিতরে একটা কিশোরী বাস করে, কিন্তু কিশোরীটাকে সে আর বাস্তবে আনে না। নিজের আলাদা জগতে একটা দেয়াল টেনে বিষণ্ণ চোখে আকাশ দেখে। তাদের ভালোবাসার কমতিতে মুড সুইং হয়। সময় আর পারিপার্শ্বিকতায় নিজেকে বদলে ফেলার ব্যর্থ চেষ্টা করে, কিন্তু বদলাতে পারে না তার কিশোরী মন। কখনো মেনে নেওয়া, কখনো মানিয়ে নেওয়ার অভিনয় করে কাটিয়ে দেয় সারাটা জীবন।